নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তি বার্তাতে সুস্বাগতম। আজকের যে ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো আপনার সমস্যার সমাধান করবে এই ভিডিও। বিশেষ করে আপনি যদি কোনো মানসিক সমস্যার মধ্যে দিয়ে যান, তাহলে সেই সমস্যার কিভাবে সমাধান করবেন সে বিষয়ে জানতে হলে কিন্তু এই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সর্বপ্রথমে যে কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেটি হলো, দেখুন, বক্তা শুধুই তথ্য দিয়ে থাকেন, কিন্তু সুমধুর শ্রোতারা সেই তথ্যকেও হেয় করে নিজের জীবনটা কিন্তু সুন্দরভাবে অতিবাহিত করে থাকেন। সুতরাং একাধারে বক্তা থেকে শ্রোতাই শ্রেষ্ঠ। আপনার বিশেষ করে মানসিক সমস্যার সমাধান কি কি উপায়ে হতে পারে এক এক করে তুলে ধরছি। প্রথমেতেও যে বিষয়টি বলবো সেটি হলো, যারা আপনাকে ভুল বুঝতে চায় তাদের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবেন না। কেননা আপনার সময় এবং শক্তি দুটোই খুবই মূল্যবান। সময় শক্তি দিয়ে তাদের কাছে নির্দোষ প্রমাণ করলেও আপনি নির্দোষ প্রমাণিত হতে পারবেন না। সুতরাং যারা আপনাকে ভুল বোঝে তাদের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার প্রয়োজন নেই, পরন্তু যদি পারেন তাদের এবং ওই স্থান ত্যাগ করুন। 2 নম্বরে যে বিষয়টি বলবো, নিজের শক্তিকে পৃথিবীর সবথেকে বড় সম্পদ বলে মনে করবেন এবং একে যে কোনো মূল্যে রক্ষা করার চেষ্টা করবেন। নিজের শক্তি ও বুদ্ধিমত্তাকে হেলায়, অবহেলায়, অপচয় করবেন না, তার থেকে নিজেকে বিরত রাখুন। 3 নম্বরে যে বিষয়টি বলবো, যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে নীরবে সরে আসুন। আপনি যা মেনে নেবেন মানুষ আপনাকে ঠিক সেভাবেই ব্যবহার করবে। সুতরাং যেখানে আপনার সম্মান নেই তৎক্ষণাৎ নীরবে সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ হবে। 4 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো, হুটহাট করে প্রতিক্রিয়া প্রদান করবেন না। চারিদিকে ভালো করে পর্যবেক্ষণ করুন, তারপরে কোনো প্রতিক্রিয়া দিতে হলে দিন। মনে রাখবেন, অনেক অশান্তি কেবলমাত্র আপনার মনোযোগ না পেলেই কিন্তু নীরবে সেখানেই শান্ত হয়ে যায়। কিন্তু আপনি একটা কথার প্রতিক্রিয়া হিসাবে এমন কোনো কথা উপস্থাপন করলেন বা এমন কথা বললেন যাতে করে দুই প্রান্তের সঙ্গে সংঘাতের সৃষ্টি হয়। সুতরাং হুটহাট করে কখনোই প্রতিক্রিয়া প্রদান করবেন না, একটু নীরব ও শান্ত থাকুন। দেখবেন আপনার শান্ত থাকার কারণেই সেই বড় সমস্যাটা শিথিল হতে থাকবে। 5 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো, কাজের জন্য কেবল ইচ্ছাশক্তি বা অনুপ্রেরণার অপেক্ষায় থাকবেন না, বরং নিয়ম শৃঙ্খলার মধ্যে অভ্যস্ত হন। অনুভূতি ক্ষণস্থায়ী, কিন্তু শৃঙ্খলাই কিন্তু সাফল্য আনে। তাই নিজের জীবনশৈলী একটা শৃঙ্খলার মধ্যেই প্রতিনিয়ত অতিবাহিত করার চেষ্টা করতে হবে, তাহলেই কিন্তু নিজের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবেন। 6 নম্বরে যে বিষয়টি তুলে ধরব সেটি হলো, অন্যকে বদলানোর চেষ্টা ছেড়ে দিন না, আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন। অস্থির না হয়ে স্থির হয়ে পরিস্থিতি সামলানোই কিন্তু প্রকৃত শান্তি। অতএব সবাইকে বদলানোর চেষ্টা করার দরকার নেই, যতটা পারেন নিজেকে বদলান। নিজের বুদ্ধি, চিন্তা, চেতনা এবং স্কিল সহ নিজের শক্তিকে বদলান এবং সেগুলি সঠিকভাবে প্রয়োগ করে নিজের অর্থনৈতিক দিক দিয়েও নিজেকে উন্নত করুন, স্বাবলম্বী হন। 7 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো, সবাই যে আপনাকে বুঝবে এমন আশা করা ছেড়ে দিন। সবার কাছে জবাবদিহি করার কোনো প্রয়োজন নেই। অযথা জনে জনে আপনি আপনার জবাবদিহি করতে গিয়ে নিজের সময় এবং এনার্জি দুটোই কিন্তু নষ্ট করবেন না। 8 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো, নিজের অনিচ্ছায় কাউকে হ্যাঁ বলা মানে নিজেকে না বলা। এই অপরাধবোধ না রেখে প্রয়োজন মতো না বলতে শিখুন। 9 নম্বরে যে বিষয়টি বলবো, যারা নিজের সাথেই সৎ নয়। সুতরাং যারা নিজের কাছে সৎ নয় তাদের কাছ থেকে সততা আশা করা কিন্তু বোকামি ছাড়া আর কিছু নয়। মনে রেখো, মানুষের স্বভাব মেনে নিতে পারলেই তুমি কষ্ট কম পাবে। 10 নম্বরে যে বিষয়টি বলবো, শান্তির চেয়ে দামি কিছুই নেই,
তাই যে কাজে আপনার শান্তি নষ্ট হয় সেই কাজ বা সেই সম্পর্ক থেকে নিজেকে পিছিয়ে আনতে হবে, সেটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। 11 নম্বরে যে বিষয়টি বলবো, পরিশেষে আপনার আনন্দের দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে। সুতরাং কে কি বলল সেদিকে লক্ষ্য না করে নিজেকে একটু ভালোবাসুন এবং নিজের ভালো লাগা মন্দ লাগার দিকে একটু লক্ষ্য করুন। তাহলেই দেখবেন জগৎটা কত আনন্দময় এবং সুন্দর। সুতরাং অন্যের কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। নিজেকে ভালোবাসুন, নিজের ইচ্ছা মতো নিজেকে পরিচালনা করুন। তাতে আপনার কে কী সুনাম করলো বদনাম করলো সেদিকে কর্ণপাত হয়ে নিজের মানসিক সহ শারীরিক দিক দিয়ে বিধ্বস্ত হওয়ার কোনোই যুক্তি নেই। সুতরাং উপরের যে ভিডিওটি উপস্থাপন করার চেষ্টা করলাম, এটি যদি আপনাদের বিন্দুমাত্র কোনো উপকারে আসে বলে মনে করেন, অতি অবশ্যই ভিডিওটি প্রিয়জন ও বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। শান্তিবার্তা চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। শান্তিবার্তার একটাই উদ্দেশ্য, সেটি হলো সমস্ত শ্রেণীর মানুষের মানসিক শান্তি প্রদান করার চেষ্টা করা। একাধারে একার পক্ষে সে কাজ করা কখনোই সম্ভব নয়। আপনারা 10 দিকে চ্যানেলটিকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, এই প্রার্থনা রাখব। পরিশেষে সবার মঙ্গল কামনা করে এখানেই ইতি টানব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনা করে এখানেই শেষ করছি। নমস্কার।